রিসেন্টলি স্যামসাং এর M35 স্মার্টফোনটিকে নিয়ে বেশ জল্পনা কল্পনা ঝড় সৃষ্টি হয়েছে। কারণ আপনি ইউটিউবে যতই ভিডিও দেখুন না কেন টপ 10 স্মার্টফোন আন্ডার 20K কিংবা টপ 5 কিংবা টপ 3 সেখানে কিন্তু স্যামসাং এর M35 থাকবেই থাকবে। আসলে এই স্মার্টফোনটি কিন্তু আলাদা একটা ফ্যান বেস তৈরি করেছে, যেটাকে অলরাউন্ডার 360 ডিগ্রি একটা আপগ্রেড বলা যায়। কারণ 20-21 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আপনি কি পাচ্ছেন না? সনির LYT 600 এর প্রাইমারি ক্যামেরা, তাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে, ওয়ান অফ দ্য বেস্ট UI থেকে শুরু করে 6000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। একসময় স্মার্টফোনগুলো মানুষ শখের বসে কিনলো, বর্তমানে স্মার্টফোনটা কিন্তু আপনার একটা এসেনশিয়াল থিংস হয়ে গেছে। দৈনন্দিন জীবনের সকল কাজকর্মের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তা আপনার স্মার্টফোনটি সবার আগে প্রয়োজন। তাই ইউআইটা অবশ্যই ভালো হতে হবে, কারণ ওয়ান UI 6.1 এর সাথে আসা স্মার্টফোনটিতে আপনি আগামী 4 বছরের মেজর আপডেট পাবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করবে স্মার্টফোনটি, পাশাপাশি আপনি 5 বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটটি পেয়ে যাবেন। তাই টানা 3 থেকে 4 বছর স্মার্টফোনটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। আর ইউআই তো জানেন যথেষ্ট ক্লিন একটা ইউআই তাদের। বেস ভেরিয়েন্টটা 6GB হওয়ার সত্ত্বেও ব্যাকগ্রাউন্ডে কিন্তু 5 থেকে 6টা অ্যাপ ইজিলি রান করা যাচ্ছিল। তবে এর থেকে বেশি অ্যাপ ইউজ করলে কিন্তু এর ইউআই তে মাইক্রো স্ট্যাটারিং এর ইস্যু দেখতে পেয়েছি আমরা। যদি এর থেকে বাঁচতে চান তাহলে সেটিং এ গিয়ে আপনাকে রিডিউস অ্যানিমেশন এটাকে অন করতে হবে, যার ফলে আপনার ইউআইটা কিন্তু বেশ চপি মনে হবে। UFS 2.2 এর ইন্টারনেট স্টোরেজটা আপনাকে বর্তমানে কোনো অসুবিধা বা কোনো প্যারাই ফেলবে না, বা 2-3 বছর গেলে এটা একটু স্টার্টারিং করতে পারে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট হওয়ার কারণে এখানে কিন্তু কিছু ইন্ডিয়ান ব্লুটার অ্যাপ রয়েছে যেগুলো চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। তবে এই সময় এসে ডিজাইনটা কিছু ওল্ড ডেটেড মনে হতে পারে। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের সাথে আসা স্মার্টফোনটির ওভারঅল ওয়েট করা হয়েছে 222 গ্রাম, যার ভেতরে মনস্টার লেভেলের একটি, যেহেতু M সিরিজ তাই 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনার এটা থিকনেস করা হয়েছে কিন্তু 9.1 মিলিমিটার। তাই ওয়েট ডিস্ট্রিবিউশন বিবেচনায় স্মার্টফোনটি একটু ভারী লাগতে পারে আপনার। তবে থাকছে না কোনো আইপি রেটিং এর সুবিধা, এটা একটু আমার খটকা লেগেছে। ওভারঅল স্মার্টফোনটিকে আপনি কিন্তু স্যামসাং এর A35 এর একটা সাকসেস ধরতে পারেন, কারণ আপনার সেম ডিসপ্লে বলুন, সেম সফটওয়্যার এক্সপেরিয়েন্স, সেম ইউআই, সেম প্রসেসর, শুধু প্রোটেকশনটা আপনার M35 এ থাকছে না, ওটা আপনার A35 এ দেওয়া হয়েছে। A35 এর সাথে কিন্তু আপনার কাইন্ড অফ 90 to 95% এটা সিমিলার, জাস্ট কিছু মেজর আপডেট আপনি দেখতে পাবেন। প্রসেসর হিসেবে Exynos এর 1380, এটা কিন্তু আমরা A35 ও দেখতে পেয়েছিলাম। 5nm বেস্ট অক্টা-কোর একটি প্রসেসরটাকে দিয়ে যদি একটু ডিপলি দেখেন, এখানে আপনি 4টা 2.4 GHz এর কিন্তু Cortex A78 এবং 4টা 2.0 GHz এর কিন্তু Cortex A55 দেখতে পাবো। সাথে স্মার্টফোনটিতে আমরা কিছু সমস্যা দেখতে পেয়েছি। ফার্স্ট অফ অল এটা আপনার ওভারহিটিং হয়ে যায়, তার সাথে ব্যাটারি ড্রেনেরও কিন্তু একটা ইস্যু রয়েছে, আর মাঝে মধ্যে কিন্তু কিছুটা নেটওয়ার্কের ইস্যুও রয়েছে। প্রসেসরটা আসলে A35 এরটা হলো, কিন্তু পারফরমেন্সটা সেম না। এখানে ইউআই তে কিন্তু হেভিলি একটু প্রেসার দিলে অ্যাপ ওপেনিং আর ক্লোজিং এর ক্ষেত্রে কিন্তু কিছুটা টাইম নিচ্ছিল, সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আর জনপ্রিয় পাবজি মোবাইলের মতন গেমটা আপনার স্মুথ এক্সট্রিম গ্রাফিক্স মানে 60 FPS এটাকে প্লে করা যাচ্ছিল, যেখানে আমরা এভারেজ FPS পেয়েছি কিন্তু 58 to 60 FPS। তবে আপনি মাঝে মাঝে কিছু গ্রাফিক্যাল আর্টিফ্যাক্টস এর ইস্যু দেখতে পারবেন, যেটা এই চিপসেট গুলোর কমন ইস্যু। পাবজির মতন গেম লং টাইম প্লে করার পর আমরা সর্বোচ্চ টেম্পারেচার পেয়েছি 40 ডিগ্রি সেলসিয়াস। 1 ঘন্টা পাবজি মোবাইল গেমটি খেলার পর কিন্তু আপনার ব্যাটারি ড্রেন হয়েছে 13%। তবে লং টাইম খেলার সময় আপনার ফ্রেম ড্রপ, স্ল্যাগ এসব কিছুর দেখা দেবে। তাই ক্যাজুয়াল টাইপের যদি গেমিং করে থাকে তাই মোটামুটি ভালো সন্তোষজনক একটা রেজাল্ট দেবে। আর ব্যাপার কুলিং চেম্বার থাকে, স্মার্টফোনটি ওভারহিট হয়ে গেলেও খুব তাড়াতাড়ি ঠান্ডা করে ফেলছিল। এই ফুটবলের মতন গেমটা 60 FPS এর অনায়াসে প্লে করা যাচ্ছিল। তবে এক্ষেত্রে একটা কথা বলতে চাই, স্মার্টফোনটি আসলে গেমিং পারপাস না। আপনি গেমিং এর জন্য কিন্তু এই প্রাইস পয়েন্টে মিডিয়াটেকের 7300 এই প্রসেসর যুক্ত স্মার্টফোন গুলো দেখতে পারেন, যার মধ্যে আপনার CMA Phone 1 রয়েছে, iQOO Z9X রয়েছে, অথবা iQOO Z10X রয়েছে। যদি গেমিং এ মূল ফোকাসটা থাকে তাহলে অবশ্যই ওই স্মার্টফোন গুলো থেকে যে কোনো একটা আপনি নিতে পারেন। আর এই সবগুলো স্মার্টফোনের কিন্তু রিভিউ আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারেন। তবে তাদের ডিসপ্লে নিয়ে অবশ্যই তাদেরকে থামস আপ দিতে চাই, এটা অবশ্যই সবারই পছন্দ হওয়ার কথা, কারণ এই বাজেটে এরকম ডিসপ্লে খুবই কম স্মার্টফোনে দিয়ে থাকে। যেখানে আপনি 6.6 ইঞ্চি মাপের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন, আর ডিসপ্লে রেজুলেশন করা হয়েছে আপনার ফুল এইচডি প্লাস। আর 1000 নিটের পিক ব্রাইটনেস থাকায় সরাসরি রোদের আলোতে চালাতে হলে কিছুটা আপনার স্ট্রাগল হবে, বাট এই প্রাইস পয়েন্টে কিন্তু খুবই ভালো একটা আপনি ডিসপ্লে পাচ্ছেন। আর মাল্টিমিডিয়ার জন্য এখানে আপনার ডিউল স্টোরেজ স্পিকার দেওয়া হয়েছে, তাও ডলবি অ্যাটমসে। তবে আপনাকে সেটিং এ গিয়ে এটা অবশ্যই চালু করে নিতে হবে, আদারওয়াইজ ডিউল স্টোরেজ স্পিকারের মজাটা আপনি নিতে পারবেন না। তবে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট থাকা সত্ত্বেও কেন যায় না নেটফ্লিক্সে আপনার HDR এর কন্টেন্টগুলো আপনি প্লে করতে পারবেন না, সর্বোচ্চ HD তেই পারবেন। তবে ইউটিউবে আপনার HDR অপশন রয়েছে, তার সাথে 4K HDR ও রয়েছে। সেক্ষেত্রে আপনি 4K HDR এর ভিডিওগুলো দেখলে কিছুটা লেগে ভাবতে, আর চিনামো বেজেলে তো ঠাড়া পড়া অবস্থা, যদি সেটা নিয়ে মাথা ব্যথা না থাকে। তবে আমার মতন বেশ কিছু পাবলিকের মাথা ব্যথা থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়া সত্ত্বেও কেন এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, ইন ডিসপ্লে দেয় না। আসলে সেটা আমি নিজেও জানি না, মনে হয় কস্ট কাটিং করার জন্যই। যার স্পিডও মোটামুটি ঠিকঠাক ছিল, আর অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিউচারটা তো জীবনেও মিস করবেন না। প্রাইমারিতে সনির LYT 600 এর 50 মেগাপিক্সেলে OIS যুক্ত মেন সেন্সর, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলে আলট্রা ওয়াইড সহ থার্ডে আমাদেরকে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অফার করছে।
সাথে ফ্রন্ট ফেসিং 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ভালো ব্যাপার এই যে স্মার্টফোনটির উভয় ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। সাথে ভিডিও চলাকালীন সময়ও কিন্তু আপনি শিফট করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা টু ব্যাক ক্যামেরা। তবে আলট্রা ওয়াইড সেন্সরটি দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে এই ভিডিওগুলো শুট করতে পারবেন, সে কথাটা মাথায় রাখবে। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি OIS থাকার কারণে একটা ভালো কনস্ট্যান্ট আউটপুট পাচ্ছিলাম আমরা। দিনের বেলায় যে কোনো সিচুয়েশনের ছবি তোলার পর ক্যামেরাটা মোস্ট অফ দ্য টাইম আপনার ব্যালেন্সড একটা এক্সপোজার, কিছুটা ওয়ার্ম টাইপের কালার টোন দেয়। ইভেন শ্যাডো এবং হাইলাইট এরিয়াগুলোতেও কিন্তু লাইট ব্যালেন্স মোটামুটি ভালোই ধরে রাখছে। ছবিগুলো যথেষ্ট ব্রাইট ছিল, তবে ডিটেলস এজ এ ফ্ল্যাগশিপের মতন আশা করিয়েন না। বাজেট হিসেবে ভালোই একটা ডিটেলস দিচ্ছিল, তবে ক্যামেরা সেন্সরটি ছোট হওয়ায় লো লাইটে তেমন ভালো ছবি আশা করিয়েন না। তবে রেজাল্টটাও সন্তোষজনক ছিল। অল ওভার ব্যাক ক্যামেরায় প্রাইমারি ক্যামেরাতে যেহেতু OIS রয়েছে, ফলে ছবিগুলো তোলার ক্ষেত্রে হাত যদি একটু নড়ো তাহলে কোনো সমস্যা হবে না। আর সেলফি ক্যামেরাটাও এই বাজেটে মোটামুটি চালানযোগ্যই ছিল। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল আমি বলবো। তবে আপনি মেমোরি কার্ডের মাধ্যমে কোনো প্রকার SD কার্ড বাড়াতে পারবেন না, সেটা আমার একটু ডিসঅ্যাডভান্টেজ লেগেছে। তার সাথে থাকছে না কোনো IP রেটিং এর সুবিধা। আর ব্যাটারিটা মনস্টার লেভেলের হলো, পারফরমেন্সটা কেন জানি না মনস্টার লেভেলের ছিল। ব্যাটারি পারফরমেন্স বোঝাচ্ছে আপনাকে, কারণ 6000 mAh যুক্ত অন্যান্য স্মার্টফোনগুলোতে আপনি যদি দেখেন কিংবা লুক আউট করেন, আমরা সেখানে 2 দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, বাট এক্ষেত্রে এসে আমরা 1.5 দিনের মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আর ওভারনাইট ব্যাটারি ড্রেন 8% মতন পেয়েছিলাম, যেটা আপনার 22 ওয়াটে ফাস্ট চার্জিং স্পিডকে সাপোর্ট করে। তবে দুর্ভাগ্যবশত সেটা আপনাকে সেপারেটলি বাই করতে হবে, কারণ বক্সটা দেখেই মনে পড়বে যে এখানে থাকছে না কোনো চার্জার। আর 22 ওয়াটের চার্জিং যদি পারচেসও করেন, এটাকে 0 to 100% চার্জ করতে সময় নিব অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট, যেটাকে আমি ফাস্ট একদমই বলবো না। যা 6128 ABS ভ্যারিয়েন্টে বর্তমানে আমাদের দেশের বাজার আনঅফিসিয়ালি 20 কিংবা 21,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে এর 8GB র্যাম ভ্যারিয়েন্টও রয়েছে, তবে ওইটা নিতে হলে আপনাকে আরেকটু বেশি কস্ট করতে হবে, তখন 23 কিংবা 24,000 টাকা আপনাকে অলমোস্ট খরচ করতে হবে। এখন বাকিটা আপনাদের উপর। তবে অল ওভার বলতে চাই স্মার্টফোনটি কাদের জন্য, আপনারা যারা একটা মোটামুটি ভালো ব্যালেন্সড স্মার্টফোন খুঁজছেন, যেখানে টুকটাক গেমিং চলবে, ক্যাজুয়াল টাইপের আর কি, আর ফটোগ্রাফি, তার সাথে UIটা ভালো হতে হবে যাতে ডে বাই ডে মাল্টিটাস্কিং গুলো ভালোভাবে করা যায়, সাথে লং টাইমের একটা স্মার্টফোন খুঁজছেন, তাহলে আপনাদেরকে এটা আমি সাজেশন করতে পারি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, স্যামসাং এর আপডেট গুলো কিন্তু একটু লেট করে দেয়। বাকিটা আপনারাও এই দেশের স্বাধীন নাগরিক, আপনাদেরও নিজের ভালো মতো বোঝার ক্ষমতা রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।